গুড মর্নিং পাপা। ঘুম হয়েছে রাতে? হ্যাঁ পাপা, ঘুম হয়েছে? মাম্মা, ও মাম্মা, কই গো? ঘুম হয়েছে সকালে? ঘুম হয়েছে? ঘুম হয়েছে রাতে? ও মা, মা, ঘুম হয়েছে? ঘুম হয়েছে রাতে? গতকাল রাতে সোনের নাক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ঠান্ডাতে, আর বেচারার শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল। তো না আমরা এসি চালাতে পারছিলাম, আর এসি না চালানোর জন্য সোন তো ঘুমিয়ে যাচ্ছিল, কিন্তু এসি ছাড়া পাপড়ি ঘুমোতে পারছিল না। এবার সারাটা রাতই একজনের কথা ভাবতে গিয়ে আরেকজনকে কষ্ট দিতে হয়েছে। কি গো, কি করছো? এই কালকে সব জামা কাপড়গুলো কাচা হয়েছিল, ওগুলো এখন তুলতে হবে, ভাঁজ করতে হবে, জায়গা মতো রাখতে হবে। আর সোন পাপড়ি কই? এই কি করছো তোমরা? সকাল সকাল কি করছো? হ্যাঁ, তুমি তো সারা রাত ঘুমোওনি, আর ভাই একটু ঘুমিয়েছে। এখন দুজনে ফ্রেশ তো? হ্যাঁ, কয় পাপা কোথায় রে? কই 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 কই? আচ্ছা একটা কথা বলো, আজকে তো সোমবার নাকি? তাহলে সোমবার দিন ওপরে যাবে তো মহাদেবের মাথায় জল ঢালতে? হ্যাঁ, তাহলে আমাকেও তো রেডি হয়ে যেতে হবে ফটাফট নাকি? তুমি এক কাজ করো, এগুলো তুলে দিয়ে রেখে দাও, বা কোথাও একটা বিছানাতেই রাখো, আমি এগুলো ভাঁজ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, সেই আমি ভাঁজ করতে করতে তুমি রেডিও হয়ে নিতে পারবে, ঠিক আছে? স্নানই করতে যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আগে বিছানাটা তুলে নিই। হ্যাঁ, পাপা আসো 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 আসো, এ না 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 না, তাড়াতাড়ি 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 আসো। আচ্ছা, কলা দিয়ে ব্রেকফাস্ট কি ওরা সেরে নিচ্ছে? ওদের আজকে সকালে ব্রেকফাস্ট করা হয়নি, মানে বানানো হয়নি। হ্যাঁ, তার কারণই হলো আমাদের হাতে সময় কম আছে। আজকে উপরে যেতে হবে ছাদে সোমবার পুজো দেওয়ার জন্য, তো ফটাফট ওদেরকে এটা দিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দিই। না এই পাপা আসো। এটা দিয়ে ব্রেকফাস্ট হবে না, এরপর দুধও খাবে। মেন তো এটাই। হ্যাঁ আসো আসো। ওর দাঁত হয়নি জন্য সোনের এই ভেঙে ভেঙে দিতে হচ্ছে, আর পাপড়ির দাঁত হয়ে যাওয়াতে ও কিন্তু নিজে কামড়েও খেতে পারে। এই দেখুন না, তাও মুখে আছে, মুখে লোড করে রেখেছে। এই পাপা এদিকে আসো, এদিকে আসো। আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ নাও, নাও। ও ব্যস্ত, ওর দুনিয়াতেই ও ব্যস্ত। দেখাও ওই দিকটা। আস্তে পাপা পড়বে। আর এই যে এটা এটা খুলে দে, কারেন্টের তারে হাত দিয়ে। না 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 না, ঠান্ডা খুব লেগে গেছে না, হ্যাঁ তুমি এদিকে চলে এসো, আমি ওদিকে ঠিক খাওয়াই। আছে, ওকে এদিকেই করে দাও। তাহলে পড়ে যাবে, দেখো তুমি এদিকে এসো। টাটা। বলে আমরা একটু কলা টলা খেয়ে নিই, তারপর আমরা আস্তে, দুধও খেয়ে নেবো। না, কলাটা ভালোবাসে বলে কিন্তু এটা একটা সুবিধা না। সে ওদের তো যেটাই ভালোবাসে বলি সেটাই কদিন পর ছেড়ে দেয়। যেমন সোন, আমরা বলতাম যে সোন দুধ খেতে ভালোবাসে, এখন একদমই খেতে চায় না, না বলো? না, এখন আর খেতেই চায় না দুধ। কিন্তু আগে কিন্তু সত্যি ভীষণই ভালোবাসতো, পুরো দিনও দুধ খেয়ে মানে চাইলে থাকতে পারতো। দুধেরও পোকা ছিল, দুধ দেখলে মানে নিজেকে কন্ট্রোল করতে পারতো না।
আর এখন আমরা রীতিমতো মানে জোর করেও খাওয়াতে পারি না, তো এই আর কি। কলাটা তো খেলে একটাই সুবিধা, কোথাও যদি বেরোই বা মানে স্পেশালি কোথাও ট্রাভেল করার সময় কলাটা ভালোবাসতে, এটা একটা সুবিধা যে খাইয়ে দেওয়া যায়। যাই হোক, কিছুদিন পর যখন আমরা বেরোবো, কোথায়, ওয়ার্ল্ড ট্যুরে নাকি? না হ্যাঁ আমরা বেরোবো, আমাদের একটা প্ল্যান আছে। হ্যাঁ, তোমার আছে প্ল্যান, আমার নেই এখনো, সেটা আমাদের প্রাথমিক পর্যায়ে আছে। তো দেখা যাক কি হচ্ছে ওটা। যাই হোক, এখন কলাটা খাইয়ে নিয়ে আমি স্নান করতে চলে যাবো, পুজো করতে হবে, আর রাজীব একটু ওদেরকে দেখবে। চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পর। কি গো, হ্যাঁ তুমি রেডি? আর রেডি, জামা কাপড় আর শেষ হয় না, ওদের ধুই যত ততই বেশি হয়। 12টা বেজে গেল গো, কখন যাবো উপরে? দেখো আজকে আমি এগুলো হাতে এতগুলো জামা কাপড় ধুলাম। চলো, খিদেটাও লেগে গেছে, ফটাফট গিয়ে করে আসি। সোনপাপড়িকেও ঘুম পাড়িয়ে দিলাম। হ্যাঁ, ওরাও খ্যান 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 করছিল। তো যতক্ষণে তুমি ঘরের পুজোটা কমপ্লিট করবে, ওরা আমি স্নানটা সেরে নেবো, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, চলো। সোনার পাপড়ি দুই ভাই বোনই ঘুম থেকে উঠে গেছে, আর আমরা অলরেডি আমাদের ঘরের যে পুজো সেটাও কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি কি, আমরা যাচ্ছি ছাদে, যে আমাদের শিব মন্দিরটা রয়েছে, সেই শিব মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। তো চলুন এগোনো যাক। আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। সোনার পাপড়িকে মন্দিরের সামনের চত্বরে বসিয়ে দেওয়া হয়েছে। সাথে এই যে রয়েছেন আমাদের 4th ফ্লোরে একটা পরিবার আছে, সেই পরিবারেরই একটা বাচ্চা। আপনার নাম বাতাও। হাচিতা। হাচিতা। কি পাপা? পাপা, হ্যাঁ কি হচ্ছে, পুজো দিতে এসেছো? হ্যাঁ। ছাদের থেকে আশেপাশের চত্বরটা কিন্তু এই মুহূর্তে বেশ লাগছে। আকাশ একদম পরিষ্কার, হালকা হালকা সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। সোনার পাপড়ি এই যে এখানে খেলা করছে, আর ওর মা অলরেডি পুজোতে বসে গেছে। এই যে টাবটায় জল ভরা হচ্ছে, এটাতে ছট পুজোর জন্য এটা রেডি করা হচ্ছে। আমাদের এই বিল্ডিংয়ে 4th ফ্লোরে এক পরিবার আছে, তারা এই ছট পুজোর বন্দোবস্ত করছে এই বছর, তো তার জন্য এই টাবটা রেডি করা হচ্ছে। অলরেডি এখানেও দেখুন পুজোর জন্য বিভিন্ন আয়োজন অলরেডি করা হয়েছে। কি মা আসবে? মন্দিরে পুজো দেওয়ার পর ফিরে এসেছি নিচে ঘরে। আসার পরেই ওদের অলরেডি খিদে লেগে গেছে, তাই দুজনকেই দুধের বোতলটা ধরিয়ে দিয়েছি। আর বোতল ধরানোর সাথে সাথেই দুজন কিন্তু দুধ খাওয়াও শুরু করে দিয়েছে। ওদের খিদেটা যে বেশ লেগেছে সেটা কিন্তু এর থেকেই বোঝা যাচ্ছে। ফটাফট খেয়ে নাও, খেয়ে নাও, ফটাফট খেয়ে দে, তারপর স্নানটা করতে হবে। করতে হবে তো নাকি? তমালিকা চলে গেছে পাপড়িকে স্নান করাতে। শোনকে আজকে স্নান করানো হলো না, ভিজিয়ে কাপড় দিয়ে গাটা মুছে দিয়ে তারপর ওকে একটু ফ্রেশ করে জামা কাপড়গুলো চেঞ্জ করে দেওয়া হলো, কারণ ওর অলরেডি প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, আর ও সারাদিনই খ্যান 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 করছে, গাটাও একটু বেশ হালকা হালকা গরম গরম লাগছে, তাই ওকে আজকে স্নান করাচ্ছি না। এবার তমালিকা যেহেতু ওই দিকটায় ব্যস্ত হয়ে গেছে, এইদিকে আমি ফটাফট আলুটা ভেজে ফেলি, কারণ আজকে দুপুরের মেনু খুবই সামান্য, ভাত ডাল আলু ভাজা, আজকে নিরামিষ, আর অলরেডি লেটও হয়ে গেছে, তো খুব একটা বেশি আর ডিলে করছি না, ফটাফট রান্নাটা সেরে ফেলি। আমার পাপড়িকে স্নান করিয়ে রেডি করানো কমপ্লিট, আর ওদিকে রাজীবের আলু ভাজা করা কমপ্লিট। এখন শুধু একটাই কাজ বাকি আছে, ডালটা আমি সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, জাস্ট ছক লাগানো বাকি আছে, তো এখন ওটাই করে নেব, তারপর আমরা আমাদের লাঞ্চটা করে ফেলবো। আর রাজীব এখন গিয়েছে সোনপাপড়িকে ঘুম পাড়াতে, হয়তো দুজনকে একসাথে ঘুম পাড়াতে পারবে না, যাই হোক একজন একজন করে হয়তো ঘুম পাড়িয়ে দেবে। যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি ফটাফট ডালটা আগে রেডি করে ফেলছি। সোনের শরীরটা একদমই ভালো নেই,
পুরো নাক দিয়ে জল বেরিয়েই চলে যাচ্ছে, আর চোখ মুখও দেখুন, দেখেই বোঝা যাচ্ছে শরীরটা একদম ভালো নেই। ও ঘুম পাড়ানোর চেষ্টা করা হলো বেশ কয়েকবার, ঘুমিয়েও যাচ্ছে কিন্তু নাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, আর বারবার উঠে যাচ্ছে ঘুম থেকে। যাই হোক, এখন এই পড়ে যাবে এখন। হ্যাঁ, যাই হোক, এবার ওকে খাওয়ানো হচ্ছে। কি খাওয়াচ্ছে ওকে? আজকে বানিয়েছি ওটসের খিচুড়ি। এমনি ও কিছু খাচ্ছে না, এবার ওই জন্য ওটসটা যেহেতু একটু ফেভারিট, আমি ভাবলাম যে হয়তো যদি একটু খাই, তো খাচ্ছে না। এই যে দেখো না, এইটুকুটা নিয়ে বসেছে এখনো, এইটুকু মানে কিছুই খায়নি, 2-3 চামচ খেয়েছে। দেখো ধীরে ধীরে খাও, জোর করে তো লাভ নেই। না, আমি তো জোর একদমই করবো না, কারণ জোর করলেই ও বমি করে দিচ্ছে। ওটাই আসলে শরীরটা খারাপ, কিন্তু টেম্পারেচারও আমরা চেক করলাম, টেম্পারেচারও এমন 99 আছে, একদম এমন না যে মেডিসিন দিতে পারবো। তো কিছু করার নেই, আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে। দেখো না, শরীর খারাপ না হলেও এরকম ভাবে চুপচাপ বসে থাকে। সেটাই, ওর শরীর আর চলছে না, একটু চলছে না। আস্তে 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 খাওয়া দাওয়ার পর শোন ও পাপড়ি দুজনেই একটু ঘুমিয়েছিল। এবার ওরা ঘুম থেকে উঠে গেছে, আর ওদের রেডিও করে ফেলেছি। অলরেডি বাজছে 5:30, সন্ধে অলরেডি লেগে গেছে। ছাদে যেহেতু ছট পুজোর আয়োজন হচ্ছে, আমরা দুপুরবেলায় দেখিয়েছিলাম যখন পুজো করতে গেছিলাম। একবার যাই, গিয়ে দেখি ওখানে কি চলছে এখন। চলো পাপা যাই। আমরা আসতে একটু লেট হয়ে গেছি, অলরেডি এখানে পুজোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সোনের শরীরটা এখনো ঠিক না, তার জন্য দেখুন পুরো চুপচাপ হয়ে আছে, একদম সাইলেন্ট। কি করছো? ছাদে যেখানে ছট পুজো চলছিল সেখান থেকে এবার আমরা ফিরে চলে এসেছি আমাদের ঘরে। আর সোনপাপড়ি অলরেডি এখানে আসার পর বেশ ফুর্তিতে ছিল, তাই ওদেরকে গান চালিয়ে ওদেরকে নাচার জন্যই করছিলাম। বেশ কিছুক্ষণ নাচানাচিও করলো। এবার ওদেরকে একটু চেঞ্জ করিয়ে দিই, তারপরে অফিসের কাজগুলো করতে হবে। আর বলছি শোনো না, তুমি একটু চাও বানিয়ে খাও, দুধ চা। হ্যাঁ, লিকার চা না। হ্যাঁ বানাচ্ছি। ঠিক আছে মা, তুমিও একটা কাজ করো। মা তাহলে চেঞ্জটা করে নাও না, ওকে বলো সন্ধ্যেটা দিয়ে দিতে। মা একটা কাজ করো, তুমি তাহলে সন্ধ্যেটা দিয়ে দাও। মা কেন, বাবাও দিতে পারে। পাপলু কই রে, এ ঝিঙ্কু না কর নাক্কু না কর নাক্কু না কর না না, ঝিঙ্কু না কর নাক্কু না কর না, ঝিঙ্কু না কর নাক্কু না কর নাক্কু না কর না। এই দিকটায় ঘোরা, মিউজিক খালি শুন, আস্তে 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 এদিকটায় ঘুরিয়ে দাও। 1 2 3 4, ঝিঙ্কু না কর নাক্কু না কর নাক্কু না কর না না। কান্না করছে কেন? জানি না, এটাই হচ্ছে ব্যাপার। সোনের শরীর খারাপ, ওর তো এখনো পর্যন্ত এ নাই, কিন্তু জানি না ওর কি হয়েছে। ও সারাদিন মান না খেয়েছে, না ঘুমিয়েছে, না কোনো কিছু করছে, শুধু কোলে থাকার বায়না করছে। আর এখন তো কোলে আছে তাও কাটছে। আচ্ছা 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 আচ্ছা। দুপুরবেলাতে কিচ্ছু খাইনি, ঘুমোচ্ছিল। বিকালে উঠে খাওয়ালাম একবার, সেটা বমি করে দিল। আস্তে 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 আস্তে। আর এই জন্য এখন আর রাত্রেবেলাতে জাস্ট দিয়েছিলাম আবার একটু খাবার, কিন্তু একটুও খাইনি। তাই ভাবলাম ওকে আর খিচিখিচি করে লাভ নাই, ফ্রেশ করিয়ে রেডি করে দিলাম। ওর পেয়ে গেছে প্রচণ্ড ঘুম, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো।
ও যদি ওঠে পড়ে কোনো সময় ওকে দুধ খাইয়ে দেবো, কারণ সোনও ঘুমোচ্ছে। সোনকে দুধই খাওয়াবো, সোন মনে হয় না আর উঠবে বলে, বা উঠলে ওকে আর কিছু খাওয়ানোর চেষ্টা আমি করবো না, অলরেডি 2-3 বার বমি করেছে। তো ওটার জন্যই, আর কোনো কিছু না, এখন ওকে ফটাফট ঘুমটা পাড়িয়ে নেবো। বাচ্চার যদি শরীর খারাপ থাকে তাহলে আর কিছুই ভালো লাগে না। সন্ধ্যের থেকে সোনের শরীর এতটাই খারাপ যে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, উঠছে, কান্না করছে, কোল থেকে নামছে না। তো ভ্লগ বানানো তো দূরের কথা, মানে ঠিকঠাক শান্তিই পাচ্ছি না। তো ওর পেছনেই মোটামুটি সন্ধ্যের থেকে টাইম কেটে যাচ্ছে। অলরেডি রাত্রি 12টা বেজে গেছে, এখনও সোন ঠিকঠাকভাবে ঘুমোতেও পারছে না। আর দেখুন অস্বস্তিতে ভুগছে। এবার ওকে একটা মোটা সোয়েটার টাইপের জামা পরিয়ে দেওয়া হয়েছে, যদিও গরম রয়েছে বেশ, কিন্তু তবু এটা পরিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ওর ঠান্ডা লেগে আছে প্রচণ্ড। এবার দেখা যাক, সোনকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, ঘুমোতে পারলে একটু রেস্টটা পাবে। আর মনে হচ্ছে ন্যাসো ক্লিয়ার আরেকবার দিতে হবে, কারণ অলরেডি দেখুন শ্বাস জোরে জোরে ফেলছে। তো দেখি, আজকে আর ভাবছি ভিডিও বানাবো না, কারণ মুডটা খুব একটা ভালো নেই। তো দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি।